আমি আমার না তোর মেয়েকে কি বলেছিল বল? তুলে নিয়ে যাবে বলেছিল, তুলে নিয়ে যাবে অর্ডার করে বলেছিল, স্কুলে পড়া বন্ধ করে দিবে বলেছিল, মাধ্যমিক পরীক্ষা দিতে দিবে বলেছিল, স্কুল থেকে বার করে দিবে বলেছিল, মানে গাড়ি চাপা দিয়ে দেওয়ার চেষ্টা করা মানের তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ। তিনি নাকি এক নাবালিকাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়ার পাশাপাশি তাকে গাড়ি চাপা দিয়ে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছিলেন। শুধু তাই নয়, নিজের রাজনৈতিক ক্ষমতার বলে বহু সাধারণ মানুষের উপর অত্যাচার করেছেন বলে অভিযোগ। পালাবদলের পর সেই প্রধানকে কাছে পেয়ে প্রথমে ডিম থেরাপি দেওয়া হলেও পরে তাকে রীতিমতো ল্যাম্পপোস্টে বেঁধে গণধোলাই দেওয়া হয়। শুধু প্রধানকেই নয়, একাধিক অভিযোগে অভিযুক্ত উপপ্রধানও জনতার রোষের শিকার হন। ঘটনাটি আরামবাগ থানার অন্তর্গত গৌরহাটি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের এলাকার। তৃণমূল পরিচালিত ওই পঞ্চায়েতের প্রধান হলেন যদুনাথ সিং এবং উপপ্রধান হলেন শিবশঙ্কর দাস। দীর্ঘদিন পরে অভিযুক্ত প্রধান ও উপপ্রধান নাকি আজ পঞ্চায়েত অফিসে গিয়েছিলেন। কিছু একটা বুঝতে পেরে সেখান থেকে তাঁরা পালিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ। আর সেই সময় তাদেরকে ঘিরে ফেলেন গ্রামবাসীরা। মূলত সেই সকল বাসিন্দারাই প্রধান ও উপপ্রধানকে ঘিরে ধরেন, যারা বিগত দিনের ওই দুজনের কারণে অত্যাচারের শিকার হয়েছেন। সেই সকল গ্রামবাসীরা আজ প্রধান ও উপপ্রধানকে দড়ি দিয়ে ল্যাম্পপোস্টে বেঁধে রাখেন। তারপর বিগত দিনের অত্যাচারের কথা তুলে ধরে নিজের ক্ষোভ মেটান তাঁরা। অভিযোগ উঠেছে, অভিযুক্তরা নাকি এলাকায় প্রচুর তোলাবাজি করেছেন, বহু মানুষের উপর অত্যাচার করেছেন। নাবালিকা থেকে শুরু করে গৃহবধূরাও নাকি প্রধান উপপ্রধানের কুনজরে ছিলেন। সরকারের বদল হতেই আজ তাঁরা জনরোষের শিকার হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। কেন করতো? আমি বলছি, প্রথমেতে 2 বছরের প্রধান ছিল, ইনলিগাল কাজ করে গেছে একটা মানুষের কাছ থেকে, কারো কাছে 2 লাখ টাকা, কারো কাছে 3 লাখ টাকা, ওর কোনো ক্যাবিনেট থাকেনি। আর মেন সমস্যা হচ্ছে তৃণমূলের যে প্রধান ছিল 2 বছরের, তার কোনো কোয়ালিফিকেশন নেই, তার কোনো শিক্ষিতা মানে শিক্ষকের শিক্ষার যোগ্যতা নেই, সবার কাছে যেত, আনলিগাল কাজ করতো। সবচেয়ে ব্যাপার, আপনাদের কাছে রিপোর্ট আছে যে পঞ্চায়েতে মদের বোতল 15 উদ্ধার হয়েছে। আজকের বিষয়, প্রধান হচ্ছে পঞ্চায়েতে এসেছিল, পার্টিকে আলোচনা না করে এসেছিল। আসার ফলে উনি তো বিভিন্ন কেসে একটু দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল, কাজকর্ম সব অনেক এদিক ওদিক করেছে। করার ফলে জনগণ এসেছে, জনগণের ক্ষোভে পড়েছে। জনগণ অনেকে যে জব কার্ডে টাকা দেয়নি, অনেক জায়গায় কাজ হয়েছে, এসব টাকা পয়সা তুলে নিয়েছে। প্রত্যেক পঞ্চায়েতে যেসব 10 লক্ষ করে টাকা দিয়েছিল, সেই সব টাকার কোনো কাজ হয়নি। সেই জন্যই জনগণ ক্ষেপে গিয়ে ওনার ওপর অ্যাটাক করেছিল, যাতে উনি অ্যারেস্ট হয়, তার জন্যই জনগণ এসেছিল। পঞ্চায়েতে উল্টো জিনিস পাওয়া গেছে, ওটা আগে চলে যাচ্ছিল নাকি, সেজন্য বেঁধে রাখা হয়েছিল? হ্যাঁ, উনি হচ্ছে চলে যাচ্ছিলেন, বেঁধে রাখা হয়েছিল, এখানে অনেক অত্যাচার করেছে আমাদের উপর। জনগণ বেঁধে রেখেছে। এখানে পার্টির লোক সেরকম কিছু নেই, যাদের টাকা পয়সা যায়নি, জনগণ তারা বেঁধে রেখেছে। এখানে বিজেপি কোনো কর্মী তারা বাঁধেনি।